আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আমি ভালো আছি এবং আমার পরিবারেরও সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। ভালো থাকাটা কিন্তু অনেক বড় একটা নিয়ামত। আসলে পরিবারের সবাই যদি ভালো থাকে তাহলেই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া জীবনে, এবং এটা গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ যখন আমরা কেউ অসুস্থ হই তখন এটা আসলে রিয়ালাইজ করতে পারি। তো যাই হোক, এখন এই যে কী তৈরি করা হবে আপনারা বুঝতেই পারছেন, ফালুদা তৈরি করা হবে। আমি জেলিগুলো জমতে দিয়েছিলাম এবং দেখলেন যে খুব সুন্দরভাবে জমে গিয়েছে, সেট হয়ে গিয়েছে। তো এরপর আমি একটা নাইফ দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আর আপনি আপনার ইচ্ছে মতো শেপ করে কেটে নিতে পারেন। আর তারপর একটা বড় চামচ দিয়ে আমি এটাকে এক জায়গাতে করে নিচ্ছি। তো আসলে এই জেলিগুলো স্বাদে তারতম্যের চাইতে আমার কাছে মনে হয় এটা দেখার সৌন্দর্যের জন্যই ফালুদাতে আসলে বেশিটা একটা দেওয়া হয়। তো মানে এটা কালারফুল হয়, খাবারটা দেখতে ভালো লাগে, আর বাচ্চারাও আকর্ষণ বোধ করে। বাচ্চা কেন, বড়রাও কিন্তু সুন্দরভাবে প্রেজেন্টেশন করা কোনো খাবার বা কালারফুল কোনো কিছু দেখতে এবং খেতে পছন্দ করে। তো আর এছাড়া কিন্তু আমি এই জেলি ছাড়াও যে ফালুদাটা তৈরি করি, অনেক সময় আমি জেলি দেই না। তো স্বাদের কিন্তু কোনো তারতম্য ঘটে না আমার কাছে, যেটা মানে মনে হয়। আর ফালুদা তৈরি করার জন্য আপনি ওই মিক্সচারটাকে তৈরি করে নেবেন, এবং এই মিক্সচারটা কিন্তু আপনি বাসায়ও তৈরি করে নিতে পারেন। অনেকেই প্যাকেট কিনে করে, আমিও প্যাকেট কিনি, এবং অনেক সময় আমি আবার নিজেও নুডলস, সাবুদানা এবং চিনি মিশিয়ে নিজের পছন্দ মতো মেজারমেন্ট দিয়ে এইটা তৈরি করে ফেলি। তো এখন হচ্ছে পরিবেশনের পালা। আপনি বিভিন্ন রকম পাত্রতে পরিবেশন করতে পারেন। তো আমি এখানে বাটি নিয়েছি 2 রকমের, আর হচ্ছে একটা ডিজাইনার গ্লাসের মধ্যেও মানে ইয়ে করব, পরিবেশন করব, দেখতে ভালো লাগবে। তো এমনি যদি আপনার মেইন ইনগ্রিডিয়েন্টসটার তৈরিটা খুব ভালোভাবে হয় তাহলেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর যখন তো ভীষণ গরম পড়েছিল, গরমে না এই ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে আমি এখন আইস কিউবগুলো দিয়ে দিচ্ছি। এই আইস কিউব যদি ফালুদার সঙ্গে থাকে তাহলে কিন্তু অনেক ভালো লাগে, কারণ এই জিনিসটা হয় না যে কিছু জিনিস আসলে একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। আর এখন এতটা গরম পড়েছে যে বিকেলের নাস্তার কথা আসলেই সবার আগে মনে হয় যে ঠান্ডা কিছু খাই, ঠান্ডা কিছু খাই। তো বিভিন্ন লেয়ারে বিভিন্নভাবে এটা পরিবেশন করা যেতে পারে। আপনি আপনার পছন্দ মতো এটা পরিবেশন করতে পারেন, পছন্দের পাত্রে পরিবেশন করতে পারেন, আবার তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা তো 2-3 দিন তো মানে অবশ্যই এটা থাকবে। তো আমি হচ্ছে লাল এবং সবুজ রঙের জেলি দিয়ে দিয়েছি, আইস কিউব দিয়ে দিলাম, আর এখন আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিব। তো ফালুদার জন্য আসলে আমার কাছে চকলেট আইসক্রিমের চাইতে ভ্যানিলা আইসক্রিমটাই ভালো লাগে বেশি। তো আমি ভ্যানিলা আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। আর ম্যাঙ্গো ফ্লেভারের হলে ম্যাঙ্গো আইসক্রিমটাও দেওয়া যায়, সেটাও অনেক ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে খুব ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট, মানে আসলে কি বলবো, গরমকালে এই রকম ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে, এক বাটি ফালুদা হলে আসলে আর অন্য কোনো কিছুরই দরকার পড়ে না, কারণ এটা যেমন পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত, এবং আর খেতেও তো ভালো লাগে, সবার পছন্দ। মানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, বাসার ছোট বড় যারাই আছে নাকি সবারই পছন্দ। তো এরকম একটা পুষ্টিকর ডেজার্ট আসলে সবারই খাওয়া উচিত, কারণ এখানে দুধ থাকে, আবার নুডলসের যে অংশটা থাকে চিনি থাকে,